আজকের এই ভিডিওতে আমরা কি করে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় তার ব্যাপারে জানব। তাই প্রথমে বর্গ নির্ণয় করার আগে আমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ রাখতে হবে। দেখো 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, 4 স্কয়ার সমান 16, 5 স্কয়ার সমান 25, 6 স্কয়ার সমান 36, 7 স্কয়ার সমান 49, 8 স্কয়ার সমান 64, 9 স্কয়ার সমান 81, 10 স্কয়ার 100, 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 24 স্কয়ার 196, 25 স্কয়ার 225, 16 স্কয়ার 256, 17 স্কয়ার 289, 18 স্কয়ার 324, 19 স্কয়ার 361, 20 স্কয়ার 400। তাই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ আমাদেরকে প্রথমেই মুখস্থ করে নিতে হবে। তারপরে আমরা শিখব কীভাবে কোনো সংখ্যার বর্গ আমরা খুবই কম সময়ের মধ্যে নির্ণয় করব। তো এটা প্রথমে তোমরা খাতায় নোট করে নাও। চলো এবার আমরা এক এক করে শিখি। প্রথমে দেখো একটা ছোট সংখ্যা দিয়ে দেখি। ধরো আমরা বের করব 31 স্কয়ার। তাই এ স্কয়ার কী করে বার করব? সেই পুরনো রীতিতে নাকি 31 স্কয়ার কীভাবে বার করবো? 31কে 31 দিয়ে গুণ করে দিই। তাহলে 1 দিয়ে গুণ করলে 1 একে 1, 3 একে 3, 3 একে 3, 3 3 9। তাই যোগ করলাম 1 6 9। না না, এই পদ্ধতিতে আমরা করব না। তো আমরা কীভাবে করব? চলো আমরা দেখে নিই। তাই 31 স্কয়ার কীভাবে নির্ণয় করব? 31 স্কয়ার যখন নির্ণয় করব তখন আমরা কি করব? 31কে দুটো পার্ট করে নেব। 31, 3 আর 1 দুটো অংশে ভাগ করে নেব। যে কোনো সংখ্যা যখন বর্গ নির্ণয় করব তখন তাকে সবসময় আমরা দুটো অংশে ভাগ করে নেব। দেখো 3 স্কয়ার কত হচ্ছে? 3 3 9। তাহলে কি লিখবো আমরা? প্রথমে বের করব 3 স্কয়ার বার করব, আর এখান থেকে আমরা বার করব 1 স্কয়ার বার করে নেব। তাই 3 স্কয়ার কত হচ্ছে? দেখো 3 3 9। 1 স্কয়ার যখন লিখবো তখন লিখবো 0 1। অর্থাৎ যদি আমাদের 1 স্কয়ার থাকে তাকে লিখবো আমরা 0 1 বলে, 2 স্কয়ার যদি থাকে লিখবো 0 4 বলে, 3 স্কয়ারকে যদি থাকে বলবো আমরা 3 3 9 0 9 বলে, 4 স্কয়ার যদি থাকে তখন আবার 16 লিখবো। তখন তার আগে কিন্তু 0 বসাবো না, মানে দুটো করে ডিজিট আমাদের রাখতে হবে। তাহলে কী করলাম? প্রথমে দেখো 3 স্কয়ার 3 3 9 বসালাম, আর 1 স্কয়ার সমান হচ্ছে 1 পেলাম। তাই 1 জন্য কি বসাবো আমরা? 0 1 বসিয়ে নিলাম। এবার কি করব? দেখো এই যে 3 আর 1 পেলাম, এদের মধ্যে গুণ করে নেবো। তাহলে 3 আর 1-এর মধ্যে যদি গুণ করি কত পাবো? 3 একে 3। তাকে কি করবো? আবার দ্বিগুণ করব, অর্থাৎ 3 দুগুণ 6। সেই 6টা কি করব? একটা ঘর বাদ দিয়ে বসিয়ে দেবো। শেষের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে বসাবো। মনে রাখবে শেষের দিকে এই শেষের ঘর এটা, এই ঘরে বসাবো না, এই ঘরে আগের ঘরে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? যোগ যদি করে দিই 961। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আরও কিছু এক্সাম্পল দেখে নিই যাতে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। তো তোমাকে 52 স্কয়ার বার করতে দিল, তখন কি করে বার করবে? দেখো আগেরটার মতন কি করবে? একে দুটো অংশে ভাগ করে নেবো, 5 আর 2। প্রথমে কি করব? 5 স্কয়ার বার করতে হবে আর 2 স্কয়ার বার করতে হবে। তাই 5 স্কয়ার কী হবে আমরা এখানে শিখে নিয়েছি। 5 স্কয়ার হবে 5 5 25, আর 2 স্কয়ার মানে কী পাচ্ছি আমরা? 4 পাচ্ছি, যেটাকে আমরা 0 4 হিসাবে লিখবো। তাই 0 4 হিসাবে লিখবো। এবার কি করব? 5-এর সাথে 2 গুণ করে দেবো। তাই 5 গুণ 10। তাকে আবার দ্বিগুণ করবো। তাই 10কে যদি দ্বিগুণ করি, অর্থাৎ 2 দিয়ে যদি গুণ করি কত পাবো আমরা? 20। সেই 20টা কী করবো? শেষের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে বসিয়ে দেবো। তো কী হবে এখানে? 4 0 7 2। তাই 2704 হবে এখানে অ্যান্সার। এরকমই আরও কিছু এক্সাম্পল দেখে নিই কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো দেওয়া আছে 78-এর স্কোয়ার। কী করে বার করবো এটাকে? দেখো 78-এর স্কোয়ার যখন বার করবে একে দুটো পার্ট করে নেবো, 7 আর 8। প্রথমে 7 স্কোয়ার বার করতে হবে, তারপরে দেখো 8 স্কোয়ার বার করতে হবে। তাই 7 স্কোয়ার কত হবে? 49। 7 স্কোয়ার কত হবে? 49। 8 স্কোয়ার হবে 64। এবার কি করব? দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি করে দেবো? গুণ করে নেবো। তাই 7-এর সাথে যদি আমরা গুণ করে দিই 8, কত হবে? 7 8 56। এবার যে সংখ্যাটা পেলাম তাকে আবার কত দিয়ে গুণ করবো আমরা? সেই সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে পাবো আমরা 112।
এবার কি করবে 112 সংখ্যাটাকে একটা ঘর বাদ দিয়ে বসিয়ে দেবো। দেখো কী করে বসাবো, দেখো একটা ঘর বাদ দিয়ে তার শেষে হবে 2, তার আগে দুটো সংখ্যা হবে এক এক করে বসিয়ে দেবো। কত হয়ে যাচ্ছে দেখো 4, 6 দিয়ে যোগ করলে 8 পাচ্ছি, 9কে যোগ করলে 10, তাই 4 একে 5 একে 6, তাই কত পেলাম 6084। দেখো আর একটা এক্সাম্পল দেখে নিই। ধরো দেওয়া আছে 96 তার স্কোয়ার দেওয়া আছে, তো এ স্কোয়ার কী করে বার করবো? দেখো প্রথমে 96-এ 9 আর 6 দুটোকে পার্ট করে নেবো। দেখো 9 স্কোয়ার কত হবে, দেখো তাহলে 9 স্কোয়ার বার করতে হবে, এখানে 6 স্কোয়ার বার করতে হবে। 9 স্কোয়ার কত হবে 9 9 81, 6 স্কোয়ার কত হবে 6 6 36। এবার কি করবো দেখো 9 আর 6-এর মধ্যে গুণ করে দেবো, তাই 9 আর 6 গুণ করে কত পাবো 6 9 54। এবার যেটা পেলাম তাকে আবার কত দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 108। তাই কত হবে এখানে লিখবো আমরা একটা ঘর বাদ দিয়ে লিখে দেবো 108 বসিয়ে দেবো। তাই যোগ করে দেবো 6 আর 3 11, হাতে 1 থাকলো 2 হয়ে গেল, 8 একে 9, 9216। এইরকমই আরও একটা এক্সাম্পল দেখে নিই চলো আমরা। ধরো দেওয়া আছে 43 স্কোয়ার বার করতে দিয়েছে, তখন কি করে বার করবো? দেখো একে দুটো পার্ট করে নেবো। 4 স্কোয়ার কত হবে 16, তো প্রথমে আমরা কি বলবো 4 স্কোয়ার, আর এখানে কি বার করবো 3 স্কোয়ার। 4 স্কোয়ার কত হবে 16, আর 3 স্কোয়ার 3 ত্রিক্ষা 9, তাই 9-এর জন্য একটা আগে 0 বসিয়ে দেবো, তাই 0 9 হয়ে গেল। এবার 3 4-এ যদি গুণ করে দিই কত হবে 12, এবার 12-কে 2 দিয়ে গুণ করে দেবো, যে সংখ্যাটা পেলাম তাকে আবার 2 দিয়ে গুণ করে দেবো, কত হবে তাহলে 12 2 24, তাহলে একটা ঘর বাদ দিয়ে 24 বসিয়ে দেবো, শেষের দিকে একটা ঘর বাদ দিয়ে যেমন যোগ করে দেবো 4 6 দিয়ে 8 1849। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে। এবার তো এগুলো 2 অঙ্কের ক্ষেত্রে হলো, যদি 3 অঙ্কের সংখ্যা দেওয়া থাকে তখন কি করবে চলো সেটা আমরা দেখে নিই। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 156 স্কোয়ার বার করতে দিল তোমাকে, কি করে বার করবে তাহলে তুমি? তাই একে আমরা দুটো পার্ট করে নেবো। দেখো যদি আমরা এখানে পার্টটা ধরি, দেখো 1 আর 56, তাই এই দুটো স্কোয়ার বার করতে হবে, তাই 56 স্কোয়ার বার করা কঠিন, তাহলে আমরা একে দুটো পার্ট করে নিলাম। একটা করলাম 15 আর একটা হচ্ছে 6, তাই কী করবো একইভাবে 15 স্কোয়ার করবো আর 6 স্কোয়ার বের করবো। 15 স্কোয়ার আর 6 স্কোয়ার, 15 স্কোয়ার কত হবে দেখো 15 স্কোয়ার হচ্ছে দেখো 225, 6 স্কোয়ার কত হচ্ছে 6 6 36। তাই দুটো অঙ্কের সংখ্যা আছে, তাই এখানে কোনো চিন্তা ভাবনা করা দরকার না, আগে 0 বসানো কোনো তো প্রয়োজন নাই, যেহেতু এখানে দুটো অঙ্কের সংখ্যা আছে তাই এখানে 0 বসানো কোনো দরকার নেই। এবার কি করবো দেখো 15 সাথে 6 গুণ করবো, 15 সাথে যদি 6 গুণ করা হয় 6 15 হয় 90, তাকে আবার 2 দিয়ে গুণ করবো, তাই 90-কে 2 দিয়ে যদি গুণ করা হয় 180, 9 2 18 আর 0 যেমনটা তেমন বসে গেল। তো কী করবো 180 সংখ্যাটা কী করবো একটা অঙ্ক বাদ দিয়ে বসিয়ে দেবো, একটা ঘর বাদ দিয়ে বসিয়ে দেবো, তাই কী হবে 6 3। তাহলে এই পদ্ধতিতে আমরা 2 অঙ্কের সংখ্যা দেখ অথবা 3 অঙ্কের সংখ্যা দেখ অথবা 4 অঙ্কের সংখ্যা দেখ আমরা সহজেই তাদের বর্গ নির্ণয় করতে পারবো। একই নিয়ম, কোনো এক্সট্রা নিয়ম জানার দরকার নেই। কিন্তু আরেকটা নিয়ম আমরা শিখে নেবো যেটা আমাদের ক্যালকুলেশন করতে গেলে খুবই সুবিধা হবে 5-এর ক্ষেত্রে, অর্থাৎ যাদের শেষে সংখ্যা 5 থেকে তাদের কী করে আমরা বর্গ করব সেটাও চলো আমরা শিখে নিই। ধরো তোমাকে দেওয়া আছে 35 স্কোয়ার বার করতে দিয়েছে, তখন কি করে বার করব? দেখো আগের নিয়মে যদি অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আগের নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু এটা বার করতে পারবো, কিন্তু তার থেকেও একটু সহজ নিয়ম আমরা ব্যবহার করব। একমাত্র তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো যাদের শেষের অঙ্কটা কী দেওয়া আছে, যাদের শেষের অঙ্কটা 5 দেওয়া আছে তাদের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বাকিদের ক্ষেত্রে কিন্তু এই যে ফর্মুলাটা এখানে দেখাবো সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কী করে করবো দেখে নাও। প্রথমে দেখো একে আমরা দুটো পার্ট করে নেবো আগেরটার মতো 3 আর 5, তাহলে 3কে কী করবো আমরা আর 5কেই বা কী করবো। দেখো যদি এরকম সংখ্যা দেওয়া থাকে শেষে 5 আছে তাই কী করবো 5 স্কোয়ার বার করবো, এখানে কী বার করবো 5 স্কোয়ার। আর আগের সংখ্যাটা কী আছে দেখো 3 আছে, এবার কী করবো 3, এবার 3-এর সাথে কত গুণ করবো 3-এর সাথে 1 যোগ করে দেবো, 3-এর ঠিক পরের সংখ্যাটা কত আছে 4, তাই কী গুণ করবো 3 গুণিত 4 হচ্ছে 12, আর 5 5 25, তাহলে সংখ্যাটা কত হবে এখান থেকে কত পেলাম 12, আর এখানে 5 5 25 পেলাম,
একটু বুঝতে অসুবিধা হলো আশা করি। তো আর একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা 65 স্কোয়ার বার করি, কী করে করব, দুটো পার্ট করে নিলাম। তো কী করবো, দেখো শেষে কী আছে, 5 আছে, তাই 5 স্কোয়ার করে নিলাম। আর এখানে 6 আছে, তাই 6-এর পরের সংখ্যা কত হবে, 6-এর পরে দেখো 7 আছে, তাই 6 পরে 7, তাই 5 স্কোয়ার কত করবো, 25 বসিয়ে দেবো। 6-এর সাথে 7 যদি গুণ করি, 6-এর সাথে 42। এরকম আরও একটা এক্সাম্পল দেখে নিই। চলো দেওয়া আছে 95 স্কোয়ার বার করতে দিলে তোমাকে, তাহলে কী করবে, দুটো ভাগ করে নেবে। 5 আছে শেষে, তাই 5 স্কোয়ার কত বসিয়ে দেবে, 25। আর 9 পরে কত আছে, 10 আছে, তাই 9 10 90। একই রকমভাবে যদি আরেকটা দেখো সংখ্যা 115 স্কোয়ার বার করতে দিয়েছে, তখন কি করবে, দেখো একে দুটো পার্ট করে নিলাম, 11 আর 5-এর মধ্যে। দেখো 5 স্কোয়ারের জন্য কী পেয়ে যাবো, 5 5 25 পাবো। আর 11 পরের সংখ্যা কত আছে, 12, তো 11 আর 12 যদি গুণ করে দিই আমরা পাবো 132, সেইটা পরপর বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমার এই ক্লাস নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে তুমি কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে, আমি সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে।